স্বাধীনতার ৫.৫ দশকেও বৈষম্য, বেকারত্ব, জিনিসপত্রের চড়া দাম আর নানামুখী অব্যবস্থাপনা সঙ্গী বাংলাদেশের। পরিসংখ্যানের বিচারে উন্নয়নের গল্প নানাভাবে লেখা হলেও সুষম বন্টন ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বিচারে এখনও প্রশ্নবিদ্ধ বহু অর্জন। বিশ্লেষকরা মনে করেন এই সময় সবচেয়ে বড় দুর্বলতা ছিল উপযোগী উন্নয়ন কৌশল গ্রহণ না করা। এছাড়া স্বজনপ্রীতি, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারও ভুগিয়েছে বাংলাদেশকে। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন। ৫.৫ দশক পেরিয়ে স্বাধীন বাংলাদেশ পা রাখল ৫৬ বছরে। পূবাকাশের এই রক্তিম সূর্য যেন স্বাগত জানাচ্ছে সেই ভোরকে, যেখানে প্রতিনিয়তই লেখা হয় ১৮ কোটি মানুষের সম্ভাবনার গল্প। আর এসব গল্পে ভর করেই একসময় দারিদ্র্য, ক্ষুধা ও সংকটে জর্জরিত বাংলাদেশ স্বপ্ন দেখছে এক নতুন উচ্চতায় এগিয়ে যাওয়ার। তবে এসব গল্প ছুঁতে পারেনি ৫৬ বছর বয়সী কৃষক নাসির উদ্দিন বিশ্বাসকে। কেননা একটা সময় জমির আয় দিয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটলেও এখন রীতিমতো হাঁপিয়ে উঠছেন ৫ সদস্যের পরিবার চালাতে। জানান, অতিরিক্ত খরচের সাথে পাল্লা দেয়া যাচ্ছে না নিজের আয় দিয়ে। আমার বাপ দাদা দিন খাইয়ের হিসেবে এত অভাবে ছিল, তবে জিনিসের দাম এত, সার বিষের দাম এত ছিল না। আমরা শুনছি ৭৫ আগে বেলাটা আহাল গেছে, আহালের সময় এত কষ্ট করে চলে না মানুষ। এখন যেবার আমরা চলে নিয়েছি কষ্ট। ধামরাইয়ের এই ইটভাটায় তপ্ত দুপুরে হাড়ভাঙা পরিশ্রম করতে হয় অনন্ত রাজবংশীকে। বয়স ৫৫ পেরোলেও এখনো সংসারের ঘানি টানতে বইতে হয় এমন ভারী বোঝা। কাজ করে একখানে পরিবার থাকে, আবার আর একখানে বোঝেন নাই, তাই দিয়ে টুকটাক মোটামুটি চলি, আল্লাহ চালায়। এই টাকা দিয়ে ৫০০ টাকা দিয়ে আল্লাহ মোটামুটি চালায়। ৫.৫ দশকে বাংলাদেশের উন্নয়নের গল্প লেখা হয়েছে নানাভাবে, কিন্তু তার আড়ালে অর্থনীতিতে যে ক্ষত তৈরি হয়েছে তা সারানো কঠিন নতুন বাস্তবতায়। যেমন টানা ৪ বছর ধরে মানুষের আয়ের চেয়ে বেশি খেয়ে নিচ্ছে চড়া মূল্যস্ফীতি, এখনও যা ৯-এর উপরে। এক বছরে ৯ বিলিয়ন বেড়ে বিদেশি ঋণ এখন $১১৩ বিলিয়ন, আর বৈষম্যের সূচকও সর্বোচ্চ সীমায়। এছাড়া রেকর্ড শিক্ষিত বেকার, ভঙ্গুর আর্থিক খাত, পাচার লুটপাটের বহুমাত্রিক উদাহরণ পেছন থেকে টেনে ধরছে উন্নয়নের গতিকে। ফলে নতুন সরকার ক্ষমতায় এলেও খুব একটা ভরসা পাচ্ছেন না বিশ্লেষকরা। এখন আমাদেরকে হোলিস্টিক একটা আলোচনার মধ্যে আসা দরকার। ইনক্লুসিভ গ্রোথ, অর্থনৈতিক সুশাসনটা জোরালো করা। ৬০ দশকের সময়ের মধ্যে আজকে আমরা সবচেয়ে বেশি বৈষম্যপূর্ণ একটা সমাজে বসবাস করছি। সাধারণ জনগোষ্ঠী, তাদের জীবনযাত্রার মান কিন্তু ক্রমাগতভাবে নিচের দিকে নামছে, তাই না? তাহলে এই যে আমাদের যে বাস্তবতার সঙ্গে স্বপ্নের এই যে একটা বিরাট অমিল। দীর্ঘদিন ধরে নেই কাঙ্ক্ষিত বিনিয়োগ, ফলে থমকে আছে প্রবৃদ্ধির গতি। রপ্তানি প্রবাসী ও ঝুঁকিতে নতুন বৈশ্বিক বাস্তবতায়। কিন্তু তারপরও দেশে এক বছরে কোটিপতি বেড়েছে ১২,০০০, যা বন্টন ও অব্যবস্থাপনার এক চরম দৃষ্টান্ত বলছেন এই অর্থনীতিবিদ। গ্রোথের একটা নেগেটিভ ফিরে আসা উচিত। এটা কিন্তু ১৭ বছরের কর্তৃত্ববাদী শাসনের সময় এটা অনুপস্থিত ছিল। মনিটরিং, ওভারসাইট, প্রক্রিয়াগত যে দেখার বিষয়গুলো, এগুলো অত্যন্ত জোরদার না হলে ওই যে আবারও একই অবস্থার মধ্যে পড়ে যেতে পারে। এখানে নজর দেওয়া দরকার। এমন বাস্তবতায় নতুন সরকারকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে মনোযোগী হওয়ার পরামর্শ তাদের। স্বাধীনতার ৫৬ বছর বয়সে এসে যখন নতুন করে দিন বদলের স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষজন, তখন চড়া মূল্যস্ফীতি, বৈষম্য আর বেকারত্বের জাতাকলে পিষ্ট এসব মানুষজন, যেখানে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন তো দূরে থাক, কোনোভাবে দিনাতিপাত করাই কঠিন হয়ে যাচ্ছে তাদের জন্য। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার প্রকৃত সুখ সবার মাঝে ছড়িয়ে দিতে নতুন করে কর্মপরিকল্পনা সাজাতে হবে নতুন সরকারকে। রাকিব আল জাবেদ, ৭১, ধামরাই, ঢাকা।